টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মিলিত প্রবাহে গঠিত নদী শাত আল আরব। এই নদীর তীরে গড়ে উঠেছে ঐতিহাসিক বন্দর শহর বসরা। শাত আল আরবের তীরের বসরা জনপদে একসময় ছিল ঘন জঙ্গল। বিশ্বের সবচেয়ে বড় খেজুর বনও ছিল এখানে। শতাব্দীর পর শতাব্দী ধরে এই খেজুর বনে মৌমাছি পালন করে উচ্চমানের মধু উৎপাদন করতেন স্থানীয় চাষিরা, যা ছিল ইরাকি মৌমাছি পালনকারীদের অন্যতম আয়ের উৎস। শাত আল আরবের তীরের খেজুর বনে একসময় গাছের সংখ্যা ছিল 1,60,00,000। কিন্তু কয়েক দশক ধরে চলার সংঘাত ও জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট খরায় এ অঞ্চলের গাছপালা শুকিয়ে টিকে আছে 30 লাখেরও কম। সেই সাথে শাত আল আরব নদীর পানিতে লবণাক্ততাও বাড়ছে দিন দিন। বাড়ছে বসরার তাপমাত্রা। এতে ব্যাহত হচ্ছে মৌমাছিদের বাস্তুতন্ত্র। ফলে হুমকির মুখে এই অঞ্চলের মৌমাছি পালন ও মধু উৎপাদন শিল্প। মৌমাছিদের প্রয়োজন পরিষ্কার ও বিশুদ্ধ পানি। এর অভাব হলে মৌমাছিদের জীবন বিপন্ন হয়। শাত আল আরবের পানিতে লবণাক্ততা বাড়ার কারণে রাসায়নিক পরিবর্তন হয়, যার ফলে মৌমাছিরা তাদের প্রয়োজনীয় পানি পাচ্ছে না। এই অঞ্চলে তাদের সংখ্যা কমে যাওয়ার এটি অন্যতম কারণ। কৃষি মন্ত্রণালয়ের বসরা অফিসের সহকারী পরিচালক জানান, একসময় শহর ঘিরে কমপক্ষে 263টি মৌমাছি খামারে 4000-এর বেশি মৌচাক ছিল। কিন্তু সংঘাতময় পরিস্থিতি ও পরিবেশগত অবস্থার কারণে অর্ধেকের বেশি মৌমাছির খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে বসরায় এবছর মধু উৎপাদন কমবে প্রায় অর্ধেক। বসরা অঞ্চলে বছরে মধু উৎপাদনের পরিমাণ ছিল প্রায় 30 টন, কিন্তু 2007 সাল থেকে তা কমে আসতে থাকে। গত 5 বছরে মধু উৎপাদন কমে দাঁড়ায় 12 টনে। এ বছর তা আরও কমে 6 টনে পৌঁছানোর আশঙ্কা করছে কৃষি মন্ত্রণালয়। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।